শয়তানি ঝিলিকের সিঁথির সিঁদুর আমি নিজের হাতে মুছে দেব। তোর এত বড় সাহস, মাসে মাসে 10,000 টাকা নেবে, অথচ আমার কাজ না করে সে অন্য বাড়িতে বউ সেজে সংসার করছে না। তার আমি চুলের মুঠি ধরে টানতে টানতে বউর সাথে আমি মিটিয়ে দেব। আমার টাকাটা মিটাইয়া দেন। একই আপনি কেন এখানে এসেছেন? আপনাকে না আমি মানা করেছিলাম? আপনি মানা করলে কি হইব? আপনি মানা করলে কি হইব? আমার মনটা যে মানে না, মাইয়াটার জন্য মনটা আমার কেমন কেমন করছে। তাই ভাবলাম যাই মাইয়াটারে একবার দেখে আসি আর কিছু সামান্য টাকা লইয়া আসি। গদাই বাবু, আপনি টাকা ছাড়া কি কিছু চেনেন না? না, টাকা ছাড়া আমি কিছুই বুঝি না। আমি আদার ব্যাপারী, জাহাজের খবর লইয়া কি করব? কিন্তু আপনি কি জানেন আপনার মেয়ে আমাদের কত বড় ক্ষতি করেছে? হ্যাঁ, বিরাট ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? আমরা বিশেষ কাজে কলকাতার বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু 3 দিন ফিরে এসে আমরা জানতে পারলাম আমাদের কাজ না করে সে অন্য বাড়িতে বউ সেজে সংসার করছে। তার সংসার সাজানোর সব আমি মিটাইয়া দেব। কোথায় আছে সে? আরে আমি কাটিয়ে দেব। আপনাকে কিছুই করতে হবে না, যা করব আমরাই করব। কিন্তু স্যার, আমি টাকা পাইব? হ্যাঁ, আপনি টাকা পাবেন। অফিসের বেয়ারার স্বপনকে আপনাকে টাকা দিয়ে আসবে। আপনি এখান থেকে চলে যান। আইয়া যখন পড়েছি তখন কি খালি হাতে আমি ফিরাইয়া যাব? সামান্য কিছু দেয়? অসহ্য। এই যে যেও মাছের মতো ঘ্যান ঘ্যান না করে এই নেন 500 টাকা আপনি নিয়ে যান। শুনুন, এখানে আর কোনোদিন আসবেন না, আর আপনি কাউকে বলবেন না ঝিলিক আপনারই মেয়ে। না 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 না, ও কথা আমি কাউরে কইমু না, কাউরে কইমু না। সে তো এখন আপনাদের মাইয়া, আর আমার মাইয়া এই এই টাকা। এই পয়সা পিশাচ গদাই চক্রবর্তী সত্যি কি ঝিলিকের বাবা? কেন কেন বলো তো রতন? ওকে দেখে আমার সন্দেহ হচ্ছে। তোমার মতো আমারও সন্দেহ রতন। কারণ কোনো বাবাই কি তার নিজের মেয়েকে দিয়ে ভাড়া খাটাতে পারে? ওই ঝিলিক যদি আমার নিজের মেয়ে হতো, আমি কি তাকে দিয়ে নোংরা কাজ করাতে পারতাম? আই এম সরি, এসব কথা কেন আমি ভাবছি? ওই ঝিলিক তো আমার নিজের মেয়ে নয়, সে আমার ভাড়া করার নকল মেয়ে। সেই নকল মেয়ে যে আসল বৌমা সেজে আমাদের সমস্ত প্ল্যান কন্ট্রোল করে দিয়েছে। এখন নতুন মেয়ে কোথায় পাবেন? নতুন মেয়ের দরকার নেই রতন, তুমি আমি দুজনে গিয়ে ঝিলিককে এখানে ফিরে নিয়ে আসবো। কিন্তু আমি আপনাদেরকে বাধা দেব। কেন কেন আপনি বাধা দেবেন? কারণ এর সঙ্গে জড়িয়ে আছে চন্দনার ভবিষ্যতের জীবন। তার মানে আপনি তো তুহিনের মামা, তাহলে তুহিনের মঙ্গল না চেয়ে চন্দনার মঙ্গল চাইছেন কেন? চন্দনাকে আমি স্নেহ করি, আর এই বসন্ত চ্যাটার্জি আর তুহিনকে আমি ঘেন্না করি। আমি আপনাকে জোরহাত করে বলছি দিবাকর বাবু, ওই ভট্টার বাড়ি থেকে ছেলেকে আপনি ফিরিয়ে আনবেন না, ফিরিয়ে আনবেন না। কেন আমি আনবো না? আমার মতামত না নিয়ে সে কার সাহসে ওই ভট্টার বাড়িতে বউ সেজে সংসার করছে? বাবুর সাহসে। কারণ তিনি ঝিলিককে সাগর বাবুর বউ সাজিয়ে পাঠিয়েছে। কিন্তু কেন পাঠিয়েছিল ভম্বল? কিসের জন্য পাঠিয়েছিল? তিন বাবুর সঙ্গে ঝিলিকের বিয়েটা পরিষ্কার করার জন্য। তার মানে আমি বলছি দিবাকর বাবু, চন্দনাকে ডিভোর্স করিয়ে জামাইবাবু তুহিনের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এই জিনিসটা বিকাশ একেবারে বানচাল করে দিই। আর সেই প্ল্যানটাকে আপনি রাখার জন্য সাগরের মিথ্যে বউ সাজিয়ে ওই ঝিলিককে আমি কিছুদিনের জন্য বাইরে পাচার করে। আমরা সব খবর পেয়ে গেছি।
সাগর বাবুর দাদা ঝিলিককে সত্যি করে বৌমা বলে মেনে নিয়েছে এবং সাগর বাবু নাকি তাকে শিবির পরিয়ে দিয়েছে। তাই নাকি? শুধু তাই নয়, শুধু তাই নয়, ওরা সেই ঝামেলা সাগর বাবুকে নিয়ে শুরু হয়ে গেছে। আর সেই ঝামেলা জের হিসাবে অনুপম বাবুর স্ত্রী তার বোন পলির সঙ্গে সৈকতের বিয়ে দিয়ে দিয়েছে। কাজটা আপনি ভালো করেন মিস্টার চ্যাটার্জি। আরে মশাই, আমি পাঠিয়ে দিয়েছি, এত চিন্তার কি আছে? আমি আবার ফিরে আনবো। তবে কবে আনবেন মিস্টার চ্যাটার্জি? ওই শুয়োরের বাচ্চা বিকাশ চলে গেলেই আমি আপনাকে সব কিছু দেবো। কিন্তু কিন্তু জামাই বাবু, বিকাশ যদি এখানে থেকে যায়? বিকাশকে এখানে আমি থাকতে দেব না, আর যদি স্বেচ্ছায় না যায় সেই শুয়োরের বাচ্চাটাকে আজ আমি কথা আপনার কাছে পাঠিয়ে দিন জামাই বাবু। আরে বাহ শালা বাবু, বাহ, তুমি তো ঠিক সময় ঠিক বুদ্ধিটা দিয়েছো। মিস্টার চ্যাটার্জি, প্রতাপ বাবু কে? আমার বন্ধু এবং পার্টনার। ওই বিকাশ একদিন প্রতাপের মতন আমার বাধার চলার সৃষ্টি করেছিল, কিন্তু জামাই বাবু তাকে রাম নাম সত্যে শুনিয়ে দিয়েছে। আপনি তো তাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন। নো নো নো, তোকে গলা টিপে তার লাশটাকে আমি জ্বলন্ত বিস্কুট কারখানায় ঢুকে একেবারে ফিনিশ করে দিয়েছি। আরে মশাই, আমার মেয়েকে পুত্রবধূ করার জন্যে আপনি যে এত কিছু ভেবেছেন, আগে জানলে আপনাকে আমি কিছুই বলতাম না। আমি কিন্তু রাগ করিনি, কারণ বাবা হিসাবে আপনি ঠিকই করেছেন। আমার ঝিলিক আমার সঙ্গে দেখা করতে আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই। ভগবানকে তাকে সঙ্গে নিয়ে আসবে। ইয়েস বস। আরে নতুন কাস্টমার যন্ত্র করে আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি তাকে সিগন্যাল দেবো? হ্যাঁ নিশ্চয় দেবে, নিশ্চয় দেবে, তবে এখন নয়, পরে। মিস্টার চ্যাটার্জি, আপনি কবে আমাদের যন্ত্রের স্যাম্পল দেখাবেন? আরে মশাই, এত ব্যস্ত হচ্ছেন কেন? বিকাশ এখান থেকে চলে গেলে আপনাকে আমি সব কিছু দেখাবো, আর কয়েকটা দিন অপেক্ষা করুন প্লিজ। ওকে। আমি অপেক্ষা করব, আর না হলে বিকাশ ধরা পড়ে গেলে আপনারও বিপদ, আমারও বিপদ। Am I right? বসন্ত বাবু, আমার গুরুদেবের সামনে একটা কথা বলতে পারিনি। আমি প্রতিদিন ব্রাউন সুগারের নেশা করি, কিন্তু গুরুদেবের জন্য আমি বলতে পারিনি। আপনি কি বলতে পারেন কোথায় গেলেই ব্রাউন সুগারটা পাওয়া যাবে? আরে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আরে অস্ত্র তৈরির সঙ্গে আমি ব্রাউন সুগারের ব্যবসাটা করি। ইয়েস বস। যা, তোর বিধবা পিসির হরিনামের মন্দির থেকে একটি পেশ এনে দে, যা। যাচ্ছি রতন বাবু, আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আমি যাব আর আসবো। মিস্টার চ্যাটার্জি হ্যাঁ বলুন। এবং ভগবান বাবু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। বাহ 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 বাহ। আমি ব্রাউন সুগারের নেশা করি, এই কথাটা যেন আপনি গুরুদেবকে বলবেন না। আর গুরুদেব জানতে পারলে আমাকে একেবারে কটমসাল করে দেবে। শালা বাবু, শালা বাবু, বলুন জামাই বাবু। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জামাই বাবু? কাজ আপনার হয়ে গেছে জামাই বাবু। দেখি, আমি তো কাজের কথা এখনো বলিনি। আমি কিন্তু বুঝে ফেলেছি। কি বুঝে ফেলেছো? কথা ব্যানার্জির কাছে যেতে না পারে, সেই জন্য আমাকে পাহারা দিতে হবে, পাহারা। আরে কথা তুমি কি করে জানলে? আমি যে অন্তর্যামী, আমার নামটা তো ওই রামাশ্যামা নয়, ভগবান, একেবারে
ভগবান। তুই শালা ভগবানের বাচ্চা হলে কি হবে রে? আমি শালা শয়তানের বাচ্চা, শয়তান। কত উগ্রপন্থী দিবাকর ব্যানার্জি আমার শয়তানি চালটা ধরতে পারলো না, বুঝতে পারে রে। ওই ঝিলিকের সঙ্গে আমি তুহিনের বিয়ে কোনোদিনে আমি শুধু অস্ত্রবার জন্য তার সামনে মিথ্যে আমি আর সেটাকে সত্যি মনে করে দিবাকর ব্যানার্জি আনন্দে একবারে মশগুল হয়ে আছে, মশগুল। তোর আনন্দ আমি ছুটিয়ে দেবো শয়তানি ঝিলিক, আর সাগরকে আমি ছাড়বো না। সৈকতের সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আজ আমি ভুলতে পারিনি আমার ভালোবাসার অপমান। আর সেজন্যই বুঝি মেজো মামার অনুষ্ঠানে বড় মামি তুমি আর ছোট মামি পার্টিসিপেট করো না? কেন পার্টিসিপেট করবো? আমার কি কোনো মান সম্মান নেই? কিন্তু মেজো মামিমাকে তুমি ফুল সজ্জা সাজাতে গেলে না কেন? বড় মামা ভীষণ রাগ করেছেন। তোর বড় মামাকে আমি পড়ুয়া করি না, আই হেড হিম। ছোট মামিমা, তুমি কি নীতিহীনতার রেপার গায়ে স্বেচ্ছাচারিতার উষ্ণতা পেতে চাইছো? মুখ সামলে কথা বলবি উজ্জ্বল। তুই ভুলে যাসনি আমি এখন এই বাড়ির ছোট বউ। আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কথাটা তুমি ভুল বললে ছোট বৌমা। সংসারের শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এবং প্রতিটি সদস্যের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা আদায় করতে এদেশের সমস্ত বৌমারা তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে বর্জন করে দিতে হয়, আর তোমাকেও তাই করতে হবে। থামুন, বন্ধ করুন আপনার লেকচার। এখনো মামা লেকচার শুরু করেনি। শুরু করলে বন্ধ হয়ে যাবে তোমার জেস্টার, তোমার পোস্টার। বাটুই, আমি কি এই বাড়ির দেওয়ালে টাঙানো পিকচার? ইয়ান্তি কালচারের মিক্সচার খেয়ে তুমি ভুলে গেছো নারী সুলভ শিষ্টাচার। তাই বধূ হয়ে এই বার বধূর পোশাক পরেছো। মধু ঝরা সম্ভাষণ না করে তুমি ভাসুরের সঙ্গে করছো বিসম্বাদ। আমি যাও, প্যান্ট পরা বধূ থেকে চিরন্তনী বধূ সেজে তুমি মেজ বৌমার কাছে যাও এবং নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করো। আপনি আমাকে অর্ডার করছেন? হাউ ডিয়ার ইউ। ছোট বৌমা, লাল চোখ দেখাবেন না, ভুলে যাবেন না আমি এখন আপনার শালিকা নই, আমি সাব ইন্সপেক্টর সৈকতের স্ত্রী। তাই আমার সঙ্গে হিসেব করে কথা বলবেন, না হলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহে না যে আর জীবনের এই খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ঘর। এই যে বলে তুমি কি সংসারটাকে নয় ছয় করে দেবে? নয় ছয় বলে কি তুমি কি বলেছো? বলে পালিয়ে তুমি কি বলেছো? বড় বাবা কোনো অন্যায় কথা বলে নেই। কি বললে? ভাসুর হয়ে ভাতৃবধূকে যা বলা উচিত বড় মামা তাই বলেছে। ভুল পথে চলা একজন সদস্যকে অভিভাবক হিসাবে যা বলা বড় মামা তাই বলেছে। আর তোমারও উচিত স্ত্রী হিসাবে তাকে মেনে চলা। কি বললে? কখনো না। কারণ সাগরের সঙ্গে ওই ঝিলকের বিয়ে দিয়ে আমাকে ছোট করেছে। তাই বিয়ে অনুষ্ঠানে আমি থাকবো না। এই যে তুমি আমাকে কোনোদিন উল্টো পাল্টা কথা বলবে না। তুমি কি বিনোদের মাসি শাস্তি চাও? কি বললে? তার মানে তুমি নীতিসুধা পড়নি? বিনোদ নামে এক দুষ্টু ছেলে কি তার মাসি তাকে প্রশ্রয় দিয়ে চোর তৈরি করেছিল, আর সেই বিনোদ একদিন সোনার লোভে তার মাসের কান কেটে নিয়েছিল। এখনো সময় আছে শান্তি, বিনোদের মাসি হওয়ার চেষ্টা না করি সংসারের রাস্তা তুমি ধরো। সৈকত আর ছোট বৌমাকে ভুল পথ থেকে সরিয়ে নি আজকের এই আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে বলো। মোটেই না। তুমি সাগরের সঙ্গে ঝিলিকের বিয়ে দিয়ে আমাকে সংসারে ছোট করেছো, তাই এই অনুষ্ঠানে আমি থাকবো না। আজ যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি যে কোনোদিন সুখী হতে পারবো না দিদি ভাই, কোনোদিন সুখী হতে পারবো না। তুমি আমাকে আশীর্বাদ করো দিদি। খবরদার বলছি,
তুই আমাকে প্রণাম করতে আসবি না, তোর ভাষণ তোকে মেনে নিলেও আমি কিন্তু তোকে সারা জীবন মেনে নেব না, আর তোর মুখ আমি দেখবো না। দুঃখ পেও না মেজ বৌমা, শান্তি তোমাকে আশীর্বাদ না করলেও সৈকত ছোট বৌমা আজকের এই আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও আমি তো আছি। আমার জন্য তো আপনি অনেক কষ্ট সহ্য করেছেন দাদামণি। বৌমা বটগাছ কি অনেক ছোট ছাপটা সহ্য করতে হয়, তাই বলে কি বটগাছ পথিককে ছায়া দিবে না? দাদামণি আজকের দিনে ওইসব কথা চিন্তা করে মন খারাপ করো না মেজ বৌমা, তুমি মন খারাপ করো না, আনন্দ করো। কিন্তু আমি তো সাগরকে দেখতে পাচ্ছি না। সাগর দাদা এতক্ষণ কোথায় ছিলি রে সাগর? ওই বিয়ের নিমন্ত্রিত অতিথিদের আমি বিদায় জানাতে গিয়েছিলাম দাদা। ঠিক আছে আর শোন, বলো দাদা। তুই মেজ বৌমার হাতে এই সোনা বাঁধানো নোয়াটা তুই পরিয়ে দিয়ে তো ভাই। না মানে আমি বলছিলাম কি দাদা, কি হলো? পরিয়ে দে। স্নেহ মায়া মমতার বন্ধনে আমি তো তোমাকে আগেই বন্দি করেছি বৌমা, আজ তোমাকে কর্তব্যের বন্ধনে আমি বন্দি করলাম। আশীর্বাদ করি তুমি যেন ত্যাগ তিতিক্ষা এবং ক্ষমার প্রতিমা হয়ে ওঠো। এই আমাকে কেমন মানাচ্ছে বললে না তো? পাগলো তো কাকের কি? ও আমার সেদিনের কথাটাই তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? এখানে কেউ নেই মিস ঝিলিক, আপনি আমাকে তুমি না বলে আপনি বলুন। বিয়ের পরে আবার মিস ঝিলিক কেন? তুমি আমাকে শুধু ঝিলিক বলে ডাকো। আপনি নিষিদ্ধ শাখো পার হওয়ার চেষ্টা করবেন। কোথায় যাচ্ছ? আজ যে আমাদের ফুলসজ্জা, স্বামী স্ত্রীকে এক ঘরে থাকতে হয়। কেমন আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের সম্পর্কটা মিথ্যে? কিন্তু তুমি তো সেই মিথ্যেটাকে সত্যি করে দিয়েছো। এখন যে আমি তোমার স্ত্রী। আপনি কি নিজের চরিত্রটাকে স্ত্রী করে নিয়েছেন? স্ত্রী তুমি তো এই প্রতিমা গড়ার মিস্ত্রি। তুমি তো নিজেই হাতে আমাকে পরিয়ে দিয়েছো অয়তির চিহ্ন, এই শাখা লোহা। ওগুলো এই স্ত্রীর চিহ্ন নয়, ওগুলো অলংকার। কিন্তু আমার এই সিঁথির সিঁদুর। দয়া করে ওই নকল সিঁদুর আপনি মুছে ফেলবেন। পারবো না। এই সিঁদুর একবার সিঁথিতে উঠলে সেই সিঁদুর আর কোনো মূল্যেই মুছে ফেলা যায় না। মিস ঝিলিক, আপনার মনে রাখা উচিত আমি যা করেছি তা সব অভিনয়। তাই আমাকে ঘিরে আপনি কোনো স্বপ্নের জাল বুনবেন না। তুমি যে আমার জীবনে ছড়িয়ে দিয়েছো বসন্তের দক্ষিণা বাতাস, সেই দক্ষিণা বাতাসে আমার স্বপ্নের কুড়িগুলো তো ফুল হয়ে ফুটবে। ফুটবে না, বিপরীতমুখী ঝড় তুলে সেই বাতাস আমি থামিয়ে দেব। না হলে আমার দাদাকে বাঁচানোর স্বপ্নটা যে মিথ্যে হয়ে যাবে। আমি পাশের ঘরে যাচ্ছি। দাঁড়াও, এক ঘরে এক বিছানায় না থাকলেও আমরা সকলের সামনে এক দরজা দিয়ে তো ঢুকতে পারি। তারপর না হয় তুমি অন্য ঘরে চলে যেও। আমি যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যেমন তুহিনের বাগদত্তা, আমিও ঠিক তেমনি আমার দাদার প্রতি কর্তব্যে দায়বদ্ধ। তাই আমার এবং আপনার মাঝে কোনো সেতু তৈরি করার চেষ্টা করবেন না। এটা আপনার কাছে আমার একান্ত অনুরোধ। দেখো না তুমি আর দেখো না, পিছু দেখো না, আমি চলে যাই, শুধু বলে যাই তোমার হৃদয় স্মৃতি দেখো না। না
বেদনা কত আছে ভোলা, কিছু দেখে না আমি চলে যাই, শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না। তুমি তোমার দায়বদ্ধতার কথা শুনিয়ে দিয়ে গেলে, কিন্তু তুমি শুনতে পেলে না আমার এই যন্ত্রণাদগ্ধ মনের কথা। প্রত্যেকটি মেয়ে শৈশব থেকে যৌবনে পা রেখে স্বামী, সংসার, সন্তানের স্বপ্ন দেখে। আমিও তো ওই স্বপ্নই দেখেছিলাম। তাই তো আমি শীতে সিঁদুর পরার সঙ্গে সঙ্গে তোমাকে স্বামীর আসনে বসে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার কপালে যে সুখ নেই, আমার মা নেই, বাবা নেই, আর আজ স্বামী থাকতেও স্বামী নেই। তাই তো বলি, উড়তে মানা আকাশে তো বুঝতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে। উড়তে মানা আকাশে তো বুঝতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে। বলি স্রোতে হারাতে তো মানা না, ওরে মন পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ওরে মন পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে, তুই থাক না রে গোপনে। গোপনে গোপনে বিকাশ চন্দনা চিকিৎসা করছে, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে জল করছে। ওই রাজকাল থেকে চন্দনাকে সুস্থ করে ওই ছেলেকে জীবনে প্রতিষ্ঠা করতে চাই। ওই বিকাশ রানী স্বপ্নে গাড়িটা সার্থকতার জংশনে পৌঁছাতে পারবে না। তার আগেই ওই গাড়িটাকে আমি থামিয়ে দেব। কি করে থামাবে রে ভোমলা? আপনি অর্ডার দিলেই ওই কুত্তার বাচ্চাটাকে আমি খরচ করে ফেলবো। পুলিশের খাতায় তোর নামটা জমা হয়ে যাবে। আর ওই বিকাশের জন্যই ছেলেকে আমার হাত ছাড়া হয়ে গেছে রে। ডটরে সে আবার তোর কাছে ফিরে আসবে। কি করে আসবে স্যার? ওই কুত্তার বাচ্চা জানোয়ারটা যেখানে যাবার নামই ধরছে না। দাঁড়াতে হবে, আর তার জন্যে ওই চন্দনার সঙ্গে তুহিনকে আরো ভালোবাসা অভিনয় করবে। অভিনয় অসম্ভব। সেই আধা মানুষ আধা জানোয়ার ওই চন্দনাকে সঙ্গে আমি কোনো অভিনয় করতে পারবো না। ওকে আমি ঘেন্না করি। তবু তাকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে, আর এটা দেখলেই বিকাশ এখান থেকে চলে যেতে বাধ্য। যা নিজেকে সেভাবে তৈরি। কেন নিজেকে তৈরি করব? তুমি কি মনে করেছো আমি তোমার হাতে দম দেওয়া পুতুল নাকি? হ্যাঁ পুতুল, তোকে আমি যেমন দম দেব তুই তেমনি নাচবি, কিন্তু আমার বিরুদ্ধে চলার চেষ্টা করলে তোর পা দুটো আমি টপ টপ করে ভেঙে দেব। যাচ্ছি, তবে তুমিও মনে রেখো রে, আমার এই অভিনয় দেখার পরে বিকাশ যদি এখানে থেকে থাকে তাহলে আমি কোনো মতে তাকে মানবো না। তার সামনে ছেলেকে আমি এ বাড়িতেই নিয়ে আসবো।
আর এটাই আমার শেষ কথা। ওই তুই যে প্রতি লক্ষ্য রাখবি, ও যেন সাগরের বাড়ি যেতে না পারে। কিন্তু আগুনকে কতদিন আপনি ছাই চাপাতে রাখবেন? কি বলতে চাস তুই? ওই ঝিলিককে হারিয়ে তুই ভাবি এখন বীজ হয়ে উঠে পড়েছে। ওই বীজটা আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঝিলিককে আপনি ফিরিয়ে আনুন। ফিরে আনার এখনো সময় হয়নি রে বাবলা। আমার পক্ষে ঝিলিককে রাখার আর সম্ভব নয় স্যার। কেন সম্ভব নয় সাগর? আপনি আমার দাদার সঙ্গে আমি আর মিথ্যাচার করতে পারছি না। আপনি জানেন না, ঝিলিককে সত্যিকারের বউ মনে করে দাদা যেন হাতের মুঠোয় চাঁদ পেয়ে গেছে। ঝিলিকের স্মৃতিতে আমাকে সিঁদুর পরাতে বাধ্য করেছে। জানি জানি সাগর জানি, আর এটাও জানি তোমার দাদা তোমাদের ফুলসজ্জার ব্যবস্থা করলেও তুমি ফুলসজ্জা করো না। এটা আপনি কেমন করে জানলেন স্যার? আমি তো তোমাকে চিনি এবং জানি। ওই ঝিলিকের সঙ্গে তোমার হৃদয় সম্পর্ক থাকলে কি হবে? তোমার দাদার হৃদয়টা যে একবারে বন্ধ হয়ে যাবে। না না স্যার, না। আমার দাদাই আমার ঈশ্বর। সেই ঈশ্বরকে আমাকে বাঁচাতেই হবে স্যার। তাহলে ঝিলিককে ফেরবার জন্য এত ব্যস্ত হচ্ছে কেন? কেন যে হচ্ছে স্যার সে কথা আপনাকে আমি বোঝাতে পারবো না। তবু কোনো উপায় নেই। বিকাশ যতদিন এখানে থাকবে আর ঝিলিকও ততদিন তোমার বাড়িতেই থাকবে। এই নাও, এই নাও 1,00,000 টাকা, আর বাকিটা দেব ঝিলিককে ফিরে নেওয়ার পর। টাকা? আজ আমি নিজেকে বিক্রি করে তোমাকে পেলাম সাগর। তোমাকে পেলাম। সাগর নই স্যার, সাগর নই। আমি যে যুগের দায়বদ্ধ যিশু, সে যুগের যিশু যেমন দেশদ্রোহিতার কলঙ্ক মাথায় নিয়ে নিজের ক্রুশ নিজে বয়েছিলেন, আমিও ঠিক তেমনি মিথ্যে বিয়ের কলঙ্ক মাথায় নিয়ে বয়ে নিয়ে যাচ্ছি আমার মৃত্যুবান। মৃত্যুবান মৃত্যুবান। টাকার জাদু মন্ত্রী আমি সাগরকে বশ করলাম। এবার বিকাশকে বশ করবার পালা। আমি কায়দা করে জেনে নেব। আমি এখান থেকে কবেই চলে যাব, তাই না বসন্ত বাবু? আমারে বিকাশ, আমি এখানে থাকার জন্য আপনার কি খুব অসুবিধা হচ্ছে? তা তো হচ্ছে রে শালা শুয়োরের বাচ্চা। চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। কি উত্তর দেবো বিকাশ? আমার বুকটা দেখতে তাহলে তুমি বুঝতে পারতে। চন্দনার দূর থাকা আমি যে কতখানি খুশি হয়েছি। আঙ্কেল, চন্দনা আমার শুধু বৌমা নয়, সে আমার প্রিয় বন্ধু, একমাত্র স্মৃতি। তার মধ্যে যে আমি দেখতে পাই আপনার বন্ধুকে আপনি আজও ভুলতে পারিনি। তার কথা মনে পড়লে আমার চোখটা হু হু করে জল গড়িয়ে পড়ে। হতভাগার যে কোথায় গেল, কেন যে গেল, একবারও আমাকে বলে যায়নি। একবার যদি আমি তাকে ফিরে পেতাম। কি করে পাবেন আঙ্কেল? আমার ধারণা তার গুপ্ত শত্রুরা এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমারও তাই মনে হয় বিকাশ। নাহলে বৌমার কথা ভেবে সে কি একটি বার করে ফিরে আসতে পারতো না? জানো বিকাশ, জানো বৌমার মুখের দিকে আমি তাকাতে পারি না। মাঝে মাঝে আমার মনে হয় আমি বোধ হয় মরে যাব। আমি বৌমাকে আর দেখতে পাবো না। জানো বিকাশ, বৌমার জন্য যে আমার ভীষণ কষ্ট হয়। ও ভগবান, চোখের জলটা মুছে নিন জামাই বাবু। আমি রুমাল সঙ্গে করে নিয়ে এসেছি। রুমাল? কিন্তু আমি তো রুমাল দিয়ে চোখটা ঢেকে নেই, নাহলে বিকাশ পালে বুঝবে আপনি শালা একটা পাকা ঢ্যাম না। আছি, আমি তো আপনার পাশে আছি জামাই বাবু। এই নিন
এই রুমাল দৌড় আজকে। ভগবান দা, তোমার জামাই বাবুকে তুমি এত ভালোবাসো? ভালো কি না বেশি উপায় আছে বিকাশ। আমার জামাই বাবুর মনটা যে শিশুর মতো সরল, আর স্পঞ্জের গরম রসগোল্লার মতো নরম। অল্প চাপ দিলে রসগোল্লা কেমন গোল 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 করে রস গড়িয়ে পড়ে, তেমনি স্বল্প দুঃখ পেলে আমার জামাই বাবুর চোখ থেকে ছচ্ছর ছচ্ছর করে জল গড়িয়ে পড়ে। আর সেই জল জমে বুকে যদি ওই করোনা হয়ে যায়, সেই ভয়েই তো আমি এই রুমাল সঙ্গে করে থাকি, তাই না জাম্বু? বেম্বু দেব বেম্বু। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আর আপনাকে কষ্ট পেতে হবে না। চন্দনাকে আমি অনেকখানি সুস্থ করে তুলেছি। তাকে সম্পূর্ণ সুস্থ করতে কতদিন টাইম লাগবে বিকাশ? 10 দিন? 10 দিনও লাগতে পারে, আর 1 বছরও লাগতে পারে, তাই না বিকাশ? হয়তো আরো বেশি দিনও লাগতে পারে। বিকাশ, তুমি তাড়াতাড়ি আমার বৌমাকে সুস্থ করে দাও, নাহলে আমি চন্দনাকে দেখতে পাবো না। কি কি ক্ষতি হয়ে যাবে জামাই বাবু? তো জানো শালা বাবু, আমার বন্ধু পোথা মরে যাওয়ার পর থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে। হঠাৎ যদি আমি মরে যাই জামাই বাবু, তাহলে বৌমাকে আমি সুস্থ দেখে আঙ্কেল, বৌমার শ্বশুর হিসেবে এটা কি আমার কম ক্ষতি বিকাশ? এটা কি আমার কম ক্ষতি? কি বুঝলি বিকাশ? শয়তানরা কায়দা করে বলে গেল এখান থেকে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। কিন্তু তোমার তো যা হবে না বিকাশ। তুমি চলে গেলে তাহলে ওর বাপ বেটা মিলে চন্দনাকে আরো অসুস্থ করে দিবে। তোমার সেবা সুস্থতা যতখানি সুস্থ হয়েছে তার থেকে বেশি আরো অসুস্থ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি ভগবান দা, তো ওরা চন্দনার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আমি তো আছি। হ্যাঁ। যাও চন্দনাকে পাঠিয়ে দাও, আমি তাকে চেক আপ করবো। কিন্তু চন্দনা তো অকাতরে ঘুমোচ্ছে। ভগা মামা, দিদিমণি অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়েছে? বাহ, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু তোকে যেখানে পাঠিয়েছিলাম তুই সেখানে গিয়েছিলিস? গিয়েছিলাম মানে হ্যাঁ। একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। এই কি নিয়ে এসেছিস? এই নাও। আরে এটা নিয়ে আমি কি করব? যা বাবা, তুমি তো আমাকে বললে শিবু আমি মার্কেটিং করতে যাব, আচ্ছা, তুই গেস্ট হাউসে গিয়ে পেতলের শিশিটা নিয়ে আয়। এই গাধা, আমি তোকে পিতলের শিশির আনতে বলিনি, বলেছিলাম গেস্ট হাউস থেকে শীতলের পিসিকে ডেকে আনতে। সে কি রে শিবু, ভগবান দা বলেছিল শীতলের পিসিকে ডাক, আর তুই কিনা নিয়ে এলি পেতলের শিশি। ভগবান দা, তুমি শিবুকে সামলাও, আমি চন্দনাকে চেক আপ করতে যাচ্ছি। এই শিবু, শোন শোন শোন, এদিকে শোন, ব্যাপারটা কিরকম হলো? আমার ভুল হয়ে গেছে ভগা মামা। কেন ভুল হবে? আনন্দে গো আনন্দে। আনন্দে? চন্দনা দিদিমণি আগের থেকে এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে কি সুন্দর সাজগোজ করছে, তা দেখে আমার সব গোলমাল হয়ে গেছে গো বাবা মামা, সব গোলমাল হয়ে গেছে। শুধু তোরই গোলমাল হয়নি রে শিবু, এই আনন্দের খবর শুনে ওই বসন্ত চ্যাটার্জিও গোলমাল হয়ে গেছে।
তাই তো বিকাশকে এখান থেকে তাড়াতে চায়, কিন্তু বসন্ত চ্যাটার্জি আমি থাকতে বিকাশকে এখান থেকে আমি যেতে দেব না। কারণ বিকাশের সাহায্যে তোমার স্বপ্নের চারিদিকে দিয়েছি আমি কাঁটা, ছড়াচ্ছি কাঁটা। আর সেই সঙ্গে ছড়িয়ে দিয়েছি আমার প্রতিহিংসার জাল। এই জালে তোমার মতো রাঘব বলকে আমি টেনে তুলবই। তবেই তো আমার দিদির আত্মার শান্তি পারবে। তারপরে আমি আমার করব প্রতিজ্ঞার এই জামা। জামা প্যান্ট পরা হয়েছে রে উজ্জ্বল, কি হলো রে? আরে তুই কি ইন্টারভিউয়ের পোশাক পরছিস না তুই বিয়ের পোশাক পরছিস? আই এম সরি স্বপনদা, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। আরে বাস কি মজা দিয়েছিস রে, জামাটা বুঝি নতুন কিনলি? কি তো বলো স্বপনদা, বিষ কিনে খাওয়ার যার পয়সা নেই সে কিনবে নতুন জামা। আসলে কি হয়েছে জানো, আমার পুরানো জামাটা খুলে নিয়ে মেজো মামার নতুন জামাটা পরিয়ে দিয়েছে। বলিস কি রে উজ্জ্বল? মেজো মামা শুধু জামাই দেয়নি, আমাকে গাড়ি ভাড়ার টাকাও দিয়েছে। আর কি করেছে জানো, আমাকে সামনে বসিয়ে পেট ভরে খাইয়েছে। জানো স্বপনদা, এরকম আনন্দ আমি অনেক দিন পাইনি। তোর সৌভাগ্য দেখে আমার হিংসে হচ্ছে রে উজ্জ্বল, আমার হিংসে হচ্ছে। স্বপনদা চল স্টেশনে পৌঁছতে দেরি হয়ে গেলে আমরা ট্রেনটাই মিস করব। চল দাঁড়াও উজ্জ্বল, মা কালী নির্মাল্য না নিয়ে চলে যাবে? এই নাও উজ্জ্বল, তুমিও রাখো স্বপন। মেজো মামিমা, এই হতভাগা উজ্জ্বলের জন্য তোমার হৃদয়ে এত মায়া কেন? তুমি কি আগের জন্মে আমার মা ছিলে? আগের জন্মে আমি তোমার মা ছিলাম কিনা জানি না, তবে এই জন্মে আমি তোমার মামিমা। আর সন্তানের জন্য মায়ের হৃদয়ে স্নেহ, মায়া, মমতা তো থাকবে। মামিমা, স্নেহ, মায়া, মমতাই তো নারীর অলংকার। এই অলংকারই তো নারীকে মাতৃত্বের স্থান দান করে। কাকিমা, আপনাকে একটা প্রণাম করব। কি বললে কাকি? সাগর কাকার স্ত্রী হিসাবে আপনি আমার কাকিমাই হবেন। এ কি করলে স্বপন? এতদিন উজ্জ্বলের মুখে আপনার অনেক কথা শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য কোনোদিনই হয়। আজ আপনাকে দেখে আমি দেবী দর্শন করলাম, আর সেই সঙ্গে আপনাকে প্রণাম করে আমি পুণ্য অর্জন করলাম। স্বপন, মামিমা, সেই কবে আমি আমার মাকে হারিয়েছি। মায়ের স্মৃতি, মায়ের আদর কি আমি জানি না, কিন্তু তোমার কাছ থেকে স্নেহ পেয়ে মনে হয়েছে আমি মাতৃহীন নই। তুমি মধুর আমার উজ্জ্বল, মায়ের হাসি, উজ্জ্বল চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। উজ্জ্বল, উজ্জ্বল।
কাকিমা বলেছি। আহ কি মধুর এই শব্দটা, কাকিমা। না না, দাদামণি আমাকে বৌমণি মনে ডাকে। এই মিষ্টি শব্দগুলো আমাকে এই সংসারের প্রতি মায়ার বাঁধনে জড়িয়ে ফেলছে। আমিও, আমার এই মনটাও এই শব্দগুলোর প্রতি দুর্বল হয়ে পড়ছে। না না, দুর্বল হলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমি এ বাড়ি থেকে চলে যাব। তাহলে আপনার সঙ্গে আমার মিথ্যে সম্পর্কটা যে বাড়ির সবার কাছে প্রকাশ হয়ে যাবে, একদিন তো সেটা প্রকাশ পাবি। সে কথা এখন ভেবে কি লাভ? যদি বলি অনেক লাভ। আমার যে ক্ষতি হয়ে যাবে মিস ঝিলিক। কি বললেন? আমার দাদার মুখ চেয়ে আপনি কি পারেন না আপনার জীবন থেকে কয়েকটা দিন ধার দিতে? আপনি কি পারেন না আর কয়েকটা দিন আমার জন্য কষ্ট করতে? দাদার জন্য কেন সাগর? তুমি কি একবারও বলতে পারো না তোমার জন্য? পারি না, কারণ আপনার কাছে আমার নিজের জন্য চাইবার কিছু নেই। কিন্তু আমার যে চাইবার অনেক কিছু আছে সাগর। কেন বিরক্ত করছেন? সাগর, সাগর, সর্বনাশ! তার মানে দাদা আমাদের ঝগড়া শুনতে পেয়ে গেছে। গান অভিনয় শুরু করুন। অভিনয়? ম্যানেজ করুন। আরে কি করে ম্যানেজ করব সেটা তো বলুন। কেন আমরা এখন মিলনের গান গাইবো, প্রেমের গান। কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। ধরুন। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম। আমরা দুজন প্রভু মিশে দিন যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম। আজ আমি নতুন করে বেঁচে উঠেছি তোমাদের গান শুনি। আমি যেন ফিরে পেয়েছি আমার জীবনের স্পন্দন। দাদা, কিছুক্ষণ আগে তোরা ঝগড়া করছিলিস কেন রে সাগর? তোদের সেই ঝগড়ার শব্দ শুনে আমি তো নিচে নেমে এলাম। ঝগড়া নয় দাদামণি, আসলে আমি আপনার লেখার ব্যবস্থা করে দিইনি, তাই আপনার ভাই আমাকে শাসন করছে। শাসন করবই তো। দাদার কখন কোন জিনিসটা প্রয়োজন সেটা কেন তুমি বোঝনি? 20 বছর ধরে সংসার করি, তোর বৌদি যে কথা আজও আমাকে বুঝতে পারলো না। মাত্র কয়েকটা দিন বৌমা বাড়িতে এসেছি, সে কি করে বুঝবে রে ভাই? সে কি করে বুঝবে? দাদা, অথচ জানো বৌমা, যার বোঝা উচিত ছিল, বড় বউ হিসাবে তার সব দিকে লক্ষ্য রাখা উচিত ছিল, সেই শান্তি আমাকে মিথ্যা অভিমানে, আমাকে ভুল বুঝি, আমাকে তার প্রতিদ্বন্দ্বী ভেবে সে যে আমার কাছ থেকে দূরে চলে গেছে, দূরে চলে। তুমি শুধু শুধু বৌদির দোষ দেখছো দাদা। ঝিলিক কি কোনো অপরাধ করেনি? ওরে গাধা,
সাদা কাগজের মতো মন নিয়ে আসা এই ঝিলিকের মতো বৌমাদের কোনো দোষ থাকতে পারে না রে ভাই, কোনো দোষ থাকতে পারে না। ওরা যে নরম মাটি, তাই তো কর্তব্যের ছাঁচে ফেলেই শিক্ষার তুলি ধরি, ত্যাগ তিতিক্ষা এবং ক্ষমার রং লাগি নরম মাটিকে। প্রতিমা তৈরির দায়িত্ব যে আমাদের, সেই দায়িত্ব পালন না করি আমরা নিষ্পাপ বৌমাদের ভুল ধরি, আর এইভাবে 51টি পরিবারগুলো স্বার্থের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে নিষ্পাপ বৌমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিই। আপনি লিখতে বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি। তাই হোক বৌমা, তাই হোক। কিন্তু সাগর, বলো দাদা, আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, আর কোনোদিন তুই বৌমাকে অসম্মান করবি না। মনে রাখিস, ও তোর স্ত্রী হলেও ও তো আমার ভরচাজ বাড়ির গৃহলক্ষ্মী। কথাটা তুই সব সময় মনে রাখিস। হাফ ছেড়ে বাঁচলাম বাবা। আপনি কিন্তু দারুণ অভিনয় করে আমাকে বাঁচিয়ে দিলেন। এর জন্য ভাবছি। কি ভাবছো? ভাবছি কি ভাবছো বলো না। হ্যাঁ, কি? এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিনে আপনার অসামান্য অভিনয়ের জন্য আপনাকে আমি একটা রূপোর মেডেল উপহার দিয়ে যাব। রূপোর মেডেল। না সাগর বাবু, শুনে যাও, আমি রূপোর মেডেল চাই না। আমি চাই তোমার ভালোবাসা, আমি চাই তোমার স্ত্রীর স্বীকৃতি। তাই তো আমি তোমার কাছে বারবার ভিখারিনীর মতো দুহাত পেতে দাঁড়াই। তোমার ভালোবাসা আদায়ের আশায় আমি সহ্য করি তোমার অমানসিক নির্যাতন। নেই, আমার বেডরুমটা ঝাঁট পড়েনি কেন? তোমার বেডরুম ঝাঁট দেওয়ার দায়িত্ব তোমার কাজের লোকের। তুই কি জানিস না যে কাল থেকে আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি? তাহলে তোমার বেডরুমটা তুমি নিজেই ঝাঁট দিয়ে দাও। ঝাড় দিবি তুই, কারণ তুই এবার ইচ্ছি তোর স্বামী সংসারে কম টাকা দেয়, তাই গায়ে গোত্র কেটে পুষিয়ে দিবি। তুমি কি বলছো দিদি ভাই? আমি বলে এই টাকাটা ওর হাতে দে। ঝাঁটাটা ধর, তাড়াতাড়ি গিয়ে আমার বেডরুমটা পরিষ্কার করে আয়। যা। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন পরে দেখবি রেছি। আগে আমার এই ময়লা জামা প্যান্ট গুলো ভালো করে সাবান দিয়ে কেচে ধুয়ে নিয়ে আয় তো। আরে বাবা, কেন দাঁড়িয়ে রইলি? যা বলছি। যাচ্ছি দিদি ভাই, আমি তোমাদের ঘর আর জামা কাপড়ের ময়লা পরিষ্কার করতে যাচ্ছি, কিন্তু তোমরা তোমাদের মনের ময়লাগুলো নিজেরাই পরিষ্কার করে নিও। আর যদি না পারো তো আমাকে ডেকো, আমি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তোমাদের সবার মনের ময়লাগুলো পরিষ্কার করে দেব। শয়তানি ঝিটা আমাকে এত বড় অপমান করে গেল। মাথা গরম করো না ডার্লিং, চলো আমরা নাইট ক্লাবে যাই। তাহলে আজ রাতে রান্নাটা করবে কে? কেন? তোমার এই বাড়ি ঝিটা ঝিলিক ওই রান্না করবে? তুমি কি জানো ঠাকুরপো যে আমি ওর রাতে রান্না খাই না? তাছাড়া আমার শরীরটা আজ ভালো নয়। আচ্ছা বৌদি, আমি কি ছোটদার মতো এই সংসারে কম টাকা দিই? তাহলে যে আমার বউকে রান্না করতে হবে বা ওকে তুমি কোনো কাজের কথা বলবে? তোমাকে ক্লিয়ার কাট করে বলে দিচ্ছি বৌদি, আজ থেকে আমার বউকে তুমি কোনো কাজের কথা বলবে না। রান্না তো আর বলিও কোনো কাজ করবে না। না বলি না, তুই যাস না, বলি তুই যাস না। আচ্ছা তোর মতলবটা কি বলতো? তোর স্বামীর চেয়ে আমার স্বামী বেশি টাকা ইনকাম করে বলে তাই আমাকে নিয়ে ক্লাবে পার্টিতে যাই বলে তোর হিংসায় বুকটা ফেটে যাচ্ছে বুঝি? বলি তুই কাকে কি বলছিস? আমি তোর দিদি। ও দিদার কথা ভুলে যা, এখন থেকে তুই আমার। যা তোর আমার রক্তের সম্পর্কটা মুছে দিবি। বলি এসব তো তোরই শিক্ষা দিদি। হ্যাঁ, নিশ্চয়ই আজ বুঝতে পেরেছিস তোর দেওয়া কোনো শিক্ষা বিফল হয়নি আর হবেও না কোনো দিন। আমার একটা কথা, আমি কি শুনলাম? আমার মাথাটা চিটচিট করছে কেন? আমার সর্বাঙ্গটা টলমল করছে কেন? আমার দৃষ্টি যাচ্ছে কেন? চল বলে একটু চল।
আমার জন্য তুই জল নিয়ে এসেছিস। মিলিয়ে নাও শান্তি, তুমি ভালো করে মিলিয়ে নাও। জোহরে যেমন জোহর চিনতে ভুল করে না, আমিও তেমনি মেজি বৌমাকে চিনতে এতটুকু ভুল করিনি। এই কথাটা তুমি ভালো করে মিলিয়ে নাও। তুই তুই কে রে? তুই কি? আমি তো এবারে বলিস না, বলিস না ও কথা বলে। আর আমাকে লজ্জা দিস নি মেজু বউ, লজ্জা দিস নি। মেজু বউ? হ্যাঁ গো হ্যাঁ, সেদিন ওকে বাড়ির বউ বলে মেনে নিইনি, কিন্তু আজ বলছি ঝিলিক ঝিলিক হলে এবারে মেজু বউ। এই মিষ্টি ছবিটা এদেশের আর ঘরে ঘরে দেখা যায় না। তাই তো আপনারা উপস্থিত বৌমাদের বলছি, সংসারে যতই বাধাবিঘ্ন হোক না কেন, যতই মনোমালিন্য হোক না কেন, এই মিষ্টি মধুর ছবিটা যেন প্রতিটি সংসারের আঙিনায় দেখা যায়। কি গো, দেখতে পাওয়া যাবে তো? তুমি মেজু বৌমার কাছে হেরে গেলে? না গো না, শান্তলতা এত সহজে হারার পাত্রী নয়। মেজু বউকে আজ আমি হারিয়ে দেব। এই নে মেজু, এই সংসারী চাবি ধর। আজ থেকে এই সংসারের দায় দায়িত্ব সমস্ত তোর আঁচলেই আমি বেঁধে দিলাম। কি গো মেজু বউকে আমি হারিয়ে দিলাম তো। তুমি কি করলে দিদি ভাই? আমার ভুলের প্রায়শ্চিত্ত করলাম রে মেজো। আর সেই সঙ্গে এই সোনার হার পরিয়ে দিয়ে তোকে আমার এই ছোট্ট বোন হিসাবে বুকে টেনে নিলাম। বন্ধ করেন আপনাদের ছেলে খেলা। আজ আমি ঝিলিককে লইয়া যাব। কেন নিয়ে যাবেন? আপনি কি শুনতে পাননি? আমাদের কাজ এখনো শেষ হয়নি। তাহলে আমার টাকা পাঠাইনি কেন? আপনারা বলেছিলেন না লোক দিয়ে আমার টাকা পাঠাইয়া দিবেন? হ্যাঁ বলেছিলাম, বিশেষ কারণে পাঠাইতে পারেনি। আনেন গত মাসের টাকা। এই অল্প টাকা আমি নেব না, ডবল টাকা দিতে হইব। কেন কেন আপনাকে ডবল টাকা দেব? কেন দেবেন না মশাই? ঝিলিকরে দিয়া আপনারা ডবল অ্যাক্টিং করাইতেছেন, মাইয়াটা ডবল কষ্ট হইতেছে না? কিন্তু দুলাই বাবু দেখুন মশাই, সিঙ্গেল কামের টাকা দিয়া ডবল কাম করাইবেন, ওই সব মন্দবাজি চলবে না। আমারে ডবল টাকা দিতে হইব। কেমন? আপনাকে আমরা একটা টাকাও দেব না। কি কইলেন? আমারে টাকা দিবেন না? তাহলে আমিও সকলের কাছে ফাঁস করিয়া দিব। ঝিলিক আপনার মাইয়া নয়, সে ভাড়া করা মাইয়া। কোথায় যাবো? এই কথা প্রকাশ করলে আপনি আমাকে অ্যারেস্ট করব। আর আমার ভয় দেখাইবেন না, দেখুন আমি যদি টাকা না পাই তাহলে আমি এই হাতে পানি ভাঙিয়া দেব। হ্যাঁ দাঁড়ান কোথায় যাবো? আপনাকে আমি ডবল টাকাই দেবো। রতন, ওনাকে 20,000 টাকা দিয়ে দেবো। আমি যাইতাছি, তবে যাইবার আগে আপনাকে আমি একটা কথা কইতাছি। আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না। আমি আপনারা সব পুলিশ হইলে কি হইব, আমি কিন্তু ঢাকার বাঙ্গা। আমার নাম এই গদাই চক্র। বুঝেছেন? কি বুঝেছেন? কি বুঝেছেন? ব্ল্যাকমেল করে গেল, আপনি মেনে নেন স্যার? এছাড়া উপায় কি রতন? ওর মেয়ে ঝিলিককে দিয়ে যে আমাকে লক্ষ্য ভেদ করতে হবে। আমি কিন্তু স্বর্গ থেকে আর নরকে নামতে পারবো না দিবাকর বাবু। আরে মিসেস ভট্টাচার্য, আপনি আমাদের এই বাড়িতে এসেছেন, আসুন আসুন। রতন, অতিথির জন্য জল মিষ্টি নিয়ে এসো।
দিবাকর বাবু। তা মিসেস ভট্টাচার্য এখানে কি মনে করে? আপনি কি মজা দেখতে এসেছেন? কায়দা করে আমি ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি আপনার কাজ আর করতে পারবো না। আপনি কি বলছেন ঝিলিক দেবী? আমার মরুভূমি জীবনে আমি পান্থ-পাদপের সন্ধান পেয়েছি। আমার ঠিকানাবিহীন জীবনে আমি খুঁজে পেয়েছি বাঁচার ঠিকানা। তার মানে? আমার হাত এবং মুখের দিকে তাকিয়ে কেউ আপনি বুঝতে পারছেন না আমি আর আগের সেই ঝিলিক নই। সাগর বাবুর বউয়ের অভিনয় করতে করতে আমি সত্যিকারে সাগরের বউ হয়ে গেছি। এই শয়তানি, তুই কি সরকারি টাকাগুলোকে খোলামকুচি মনে করেছিস? তুই কি ভুলে গেছিস মাসি 10,000 টাকার বিনিময়ে আমি তোকে ভাড়া করে এনেছি? আমি জানি আমি সব জানি। আপনি কতটুকু জানেন? শুনেছেন আপনি গদাই বাবু সাগর বাবুর বাড়িতে চাপ দিয়ে ডবল টাকা আদায় করে নিয়ে গেছে। আমি আপনাদের সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেব, কিন্তু আলোর জীবন থেকে আমি আর অন্ধকারে ফিরতে পারবো না। দয়া করে আপনারা আমাকে মুক্তি দিন। না, মুক্তি নেই। তোকে এখানে আটকে রাখবো। তোর ওই শ্বাসটা খুলে ফেল, তোর ওই শীতের সিঁদুর মুছে ফেল। কেন আমি আমার সিঁদুর মুছে ফেলবো? আমার স্বামী সকলের সামনে এই সিঁদুর আমার মাথায় পরিয়ে দিয়েছে। আমার স্বপ্নের সম্পদ, আমার ভালোবাসার সম্পদ। ওই রকম সিঁদুর আমিও তো একদিন আমার স্ত্রী চন্দনা স্মৃতিতে পরিয়ে দিয়েছিলাম। তাহলে চন্দনা হয়তো না আমি ভুল করেছি। আজ থেকে আমি আমার জীবন থেকে ঝিলিকের ছবি মুছে দিলাম আর সেখানে বসে নিলাম আমার স্ত্রী চন্দনার ছবি। আর আমি বলছিলাম কি মিস ঝিলিককে অসম্ভব। আমি ওখানে অনেক টাকা খরচ করেছি। ওকে আমি মুক্তি দেব না। ওর দিবা স্বপ্ন আমি মুছে দেব। পুরো উপায় নাই। একটা বৃহত্তর সামাজিক স্বার্থে আমি তোর শীতের সিঁদুর আমি দিবাকর বাবু। চন্দনা, পৃথিবীর বাবা যে কাজ করতে পারেনি আপনি সেই কাজটা করে নষ্ট করে দিলেন। বাবা মেয়ের মধুর সম্পর্ক। দিবাকর বাবু, চন্দনার মতো আমি ছি করতে পারলাম না। তোমাকে লজ্জা দেবার জন্য আমি রেখে গেলাম আমার বুক ভরা দীর্ঘশ্বাস আর আমার দুঃখটা চোখের জল। আমার দুঃখটা চোখের এই যে আমার দাম্পত্য জীবনের বিভেদ প্রাচীর। বলুন কেন ঝিলিকের সিঁদুর মুছতে গেছিলেন? বলুন। আমি ওই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আপনি না বলেও উত্তরটা আমার জানা গেছে দিবাকর বাবু। আমরা জানতে পেরেছি। কি জানতে পেরেছেন? ঝিলিক সাগরের বউ নয়, তাই আমাকে খুন করে তুহিনের সঙ্গে বিয়ে দিতে চান। তাই সেই জন্য আপনি ঝিলিকের স্মৃতির সিঁদুরটা মুছতে গিয়েছিলেন। আমি তোমাকে খুনও করতে চাই না আর ঝিলিকের সঙ্গে তুহিনের বিয়ে দিতে চাই না। তাহলে কি চান আপনি? আপনি যা চান আমি তাই চাই ভগবান বাবু। মানে ভগবান বাবু, আপনি তো দিদির হত্যার বদলা নিতে চান। তার জন্য আপনি বসন্ত চ্যাটার্জিকে সাপ হয়ে কামড়াচ্ছেন আর ওঝা হয়ে ঝাড় ফু দিচ্ছেন, তাই তো? এ কথা আপনি কি করে জানলেন? মানুষের মনের ভেতরের খবর জানাই তো আমার কাজ। তাহলে কে আপনি? আপনার আসল পরিচয় কি? উনি গোয়েন্দা পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জি। ভাস্কর ব্যানার্জি?